দুনিয়ায় যদি তোমাদের ফিক্রিয়াতের ভিতরে থাকে, যদি ধনাত্ম না থাকে, তবে আল্লাহ তাআলার নজরে, আল্লাহ তাআলার চোখে সেই ব্যক্তি ইহকাল পরকাল উভয় জগতের সে বাদশা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন আফলাহা, সফল কাম। দুনিয়াতে আমরা মনে করি যে ভালো চাকরি বাকরি হবে, চাকরি বাকরি হওয়ার পরে ভালো চাকরি বাকরি হওয়ার পরে ঢাকার শহরে, ঢাকার শহরে 7 তলা 2টো বাড়ি থাকবে, একটা গাড়ি থাকবে, একটা ব্যবসা থাকবে, তাইলে আমি সফল কাম। আমার 2টো ছেলে হবে, এই ছেলেদেরকে ভালো কাজে লাগাবো, তাইলে আমরা সফল কাম হয়ে যাব। না, আল্লাহ বলতেছেন সফল কামের জন্য লাগবে 8টা জিনিস, তার ভিতরে একটা ঈমান আর বাকি 7টা। তা ঈমান তো আমাদের আছে, 7টা জিনিস নাই। এই 7টা জিনিস অর্জন করতে হবে আমাদেরকে। তো দেখেন অর্জন করতে পারি কিনা। আল্লাহ বলেন যদি সফল কাম হতে চাও তাইলে আমি তোমাদের 7টা জিনিস বলে দিলাম, তোমরা এক একটা করে নিজের ভিতরে ঢুকায় নাও। প্রথম নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই 7টা গুণের ভিতরে প্রথম নম্বর গুণ হলো, আল্লাহ বলতেছেন সফল কাম হতে গেলে 7টা জিনিস লাগে। এর প্রথম নম্বর গুণ, সেই জিনিস হলো ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের ভিতরে যত্নবান হয়। সুবহানাল্লাহ, কি হয়? যত্নবান হয়। তার নামাজের কথা আছে কি না? আল্লাহ তাআলা 7টা বিষয়ের কথা বলেছেন সফল কাম হওয়ার জন্য। এর ভিতরে প্রথম নম্বর এনেছেন কিসের কথা? নামাজের কথা এনেছেন। নামাজ থেকে কোনো পালাবার কোনো সুযোগ নেই, নামাজ সব জায়গায় আছে। এই যে 7টা জিনিস কথা বলবেন আল্লাহ তাআলা, এই 7টার প্রথমটাও নামাজ, 1 নম্বরটা নামাজ, আবার 7 নম্বরটা নামাজের কথা বলবেন। প্রথম নম্বর হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম নম্বর হলো যারা নিজেদের নামাজের ভিতরে খুশু অর্জন করবে। খুশু অর্জন করবে, খুশু মানে অন্তরে বিনয়ী হওয়া। অন্তরে বিনয়ী হওয়া, আমি আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ পড়তেছি। আল্লাহকে কি জেনে? হাজির নাজির জেনে। আমার অন্তরে আমি যখন খুশু বলা হয়, তো সফল কামের ভিতরে প্রথম নম্বর হলো নামাজের ভিতরে খুশু অর্জন করতে হবে। তা খুশু কাকে বলে? তাফসীরের ভিতরে এসেছে খুশু বলা হয় নামাজে যখন আমি দাঁড়াবো তখন একমাত্র আল্লাহ তাআলার ধ্যান খেয়াল থাকতে হবে। কার ধ্যান খেয়াল? যে আমার ব্যবসা বাণিজ্য, লেনদেন, ফসল, ক্ষেত খামার, এগুলো আমার জেনে থাকবে না। একমাত্র মনে করতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। এই ধ্যান খেয়াল নিয়ে নামাজ পড়তে হবে। তাইলে সফল কাম হওয়ার জন্য প্রথম নম্বর নামাজ যত্নবান হতে হবে খুশুর সাথে। খুশু বলা হয় অন্তরে বিনয়ী, অন্তরকে স্থির রাখা। আর খুজু বলা হয় যে অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে শরীরকে বিনয়ী রাখা। একটা হলো শরীরের বিনয়ী, আর একটা হলো অন্তরের বিনয়ী। এই দুইটা যখন অ্যাডজাস্ট হবে তখন হবে খুশু অর্জন হবে। আর যখন খুশু যখন অর্জন হয়ে যাবে তখন মুমিনের 7 নম্বরের ভিতরে 1 নম্বর অর্জন হয়ে যাবে। অনেক আলোচনা পাট করে বলে যায়। তাহলে 1 নম্বর নামাজে কি হতে হবে? বিনয়ী হতে হবে নামাজের ভিতরে, বাহিরের কোনো ঝালকাল রাখা যাবে না। 2 নম্বর হলো আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর 7টা জিনিস কিন্তু মুখস্থ রাখতে হবে। 2 নম্বর হলো মুমিনদের যে 7টা সিফাত, এর 2 নম্বর হলো আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ কর্ম কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে। নিজেকে কি রাখতে হবে? অযথা কথা, অযথা কর্ম, এগুলো থেকে, সব কিছু থেকে নিজেকে আগলে রাখতে হবে, দূরে রাখতে হবে। রাখা যাবে? বলেন। কিছু লোকের তো ধরে বেঁধেও রাখা যাবে না। যদি ছাগলের মতো যদি সারাদিন বেঁধে রাখা হয় তা পারবে না সে, কারণ তার অনর্থক এটা তার পেশা হয়ে গেছে। তা বলতেছে মুমিনের 7টার ভিতরে 2 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। খুব ধ্যান খেলার সাথে শোনেন কথাগুলো। যে 2 নম্বর গুণ হলো মুমিন বান্দা, খাঁটি সফলকাম মুমিন, আনিল লাগ, অনর্থক কাজ কর্ম কথাবার্তা থেকে নিজেকে বাঁচাবে। মুরিদুন, সে বিমুখ থাকবে, দূরে থাকবে অনর্থক কাজ কর্ম কথাবার্তা থেকে। এখন অনর্থক কাজকর্ম কাকে বলে? অনর্থক বলতে কি বোঝেন আপনি? অনর্থক বলা হয় যেটা আপনার নিজের ফায়দা দেয় না,
এবং অন্যদেরও ফায়দা দেয় না, এবং ইহকালেও যেটা কাজে আসে না, পরকালেও যেটা কাজে আসে না, এটাই হলো অনার্থক। তাহলে অনার্থকের ব্যাখ্যা পেয়ে গেলেন। মুমিনের 2 নম্বর সিফাত হলো অনার্থক কাজ কর্ম কথাবার্তা থেকে নিজেকে হেফাজত রাখা, বিরত রাখা। এখন সেই অনার্থক কি? অনার্থকের ব্যাখ্যা হলো যেই কাজ, যেই কথাবার্তা, যেই কর্ম, যেই লেনদেন আমার এবং অন্যান্য মানুষের এবং প্রাণীর কারো ইহকাল পরকাল উভয়কালে যেটা কাজে আসে না, যেই কথাবার্তা, যেই কাজকর্ম, এগুলোকে দূর করা, এটাই হলো অনার্থক। এটাই কি? এটাই অনার্থক। এই জন্য আমরা কি সেই অনার্থক থেকে বাঁচতে পারবো? হাদিসের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের 55 নম্বর পৃষ্ঠায় এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, নবীজির অসংখ্য হাদিসের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বেশি। তাই ইনি বলতেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, যে ইসলাম গ্রহণ করার পর মানুষের সবচাইতে উত্তম আর সুন্দর জিনিস হলো অনর্থক কাজকর্ম থেকে সে বিরত রাখবে। যে অনর্থক কাজ তার ইহকাল পরকাল কোনো জগতে তার কোনো লাভে আসে না, শুধু ক্ষতি। এই থেকে বিরত থাকার নামই হলো মুসলমানের ইসলাম গ্রহণ করার পর সবচেয়ে উত্তম জিনিস। এই মুসলমানের সবচেয়ে উত্তম জিনিস কি? ইসলামের ভিতরে মিন হুসনি ইসলামিল মারই, মারউন মানে মানুষের ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে উত্তম জিনিস হলো যে তরকু, সে পরিত্যাগ করবে এমন জিনিস লা ইয়ানি, যেটা তার কোনো ফায়দা দেয় না, ক্ষতি করে। আপনি বসে আছেন এক জায়গায়, একটা গাছের গোড়ায়, একটা ঝাড়নের পরে, একটা চায়ের দোকানে, অনর্থক কথাবার্তা, এগুলোকে আপনি বাদ দিয়ে দেন, কারণ এটা আপনার ইহকাল পরকাল কোনো কালে আপনার কাজে আসবে না, সবই বেফায়দাজনক। কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, দো কাস বেহুদায়ে বরদান, এক ওয়াসায়ে বেফরদায়ে কারদান, একে আকে আমদুফ ওয়ানাকার ওয়াদেগার আকে আমুফত ওয়ানাকার। শেখ সাদী রহমতুল্লাহ বলেন, 2 ব্যক্তির চেষ্টা এবং কর্ম বৃথা। ওই ব্যক্তির 2 ব্যক্তির চেষ্টা এবং কর্ম সব বৃথা। 1 নম্বর হলো সে কোন ব্যক্তি? একে আকে আমদুফ ওয়ানাকার, সে কামাই করলো কিন্তু খাইতে পারলো না, কামাই করলো কিন্তু কি করতে পারলো না? খেতে পারলো না। অদেগার আকে আমুফ ওয়ানাকার। আর 2 নম্বর হলো সে শিখলো কিন্তু মানতে পারলো না, সে জেনেছে কিন্তু কি করতে পারে নাই? আমল করতে পারলো না। এই 2 ব্যক্তির যত চেষ্টা করবে, যত কাজ করবে, সব বেফায়দা, তার কোনো কাজে আসবে না। এই জন্য মুমিনের 2 নম্বর সিফাতের নাম কি? আনিল লাগওয়ি মুআরিদুন, অনর্থক কথাবার্তা কাজ কর্ম থেকে বিরত থাকা। আর আমরা অনর্থক কথাবার্তায় মজা পাই বেশি, ঠিক না? একজন বলল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, অনেক কষ্ট হয়ে যায়। তাই আমি বলি, মসজিদে বসা যায় তো নাকি? ইমামের সাহেবের কাছে মুরব্বী মানুষ, 1 পা কবরে আর 1 পা কি দুনিয়ায়, কোন সময় কি হয়ে যায় ফটাস করে। তখন বলতেছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন খাটি, মাগরির পরে দোকানে বসে একটু গল্প গুজব, 5 জন 5 জন কথা বলে, মনে শান্তি লাগে। মনে কি লাগে? আচ্ছা বলেন তো দেখি, সকাল থেকে আপনি যদি সন্ধ্যার আসরের পর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত যদি দোকানে বসেন, আপনার কি 1 টাকা আসবে না যাবে? বলেন। যাদের পান খাইতে যদি দোকান ছাড়া দূরে থাকতো, তাইলে যদি 5টা পান খেত, তাহলে দোকানে এসে 10টা পান খাবে, ঠিক কিনা? যদি চা মোটে না খেত, দোকানে আসলে তার 2টো চা খাওয়াই লাগবে, কারণ মুখ বুঝে সে বসে থাকা লোক না। এবারে 1 কথায় 2 কথায়, এখন নির্বাচনের সময়, এর আগ মুহূর্তে 1 কথায় 2 কথায় বিতর্ক হয়ে মারামারি লিপ্ত হবে, আর শয়তান তো মজা মারবে। এই জন্য তো শয়তান মানুষের অকর্ম আর তুচ্ছ কাজ, বেফায়দায় কাজে মধু লাগায় দেয়, আর কথা বলে আর মজা পায়। আর সবচেয়ে বেশি তো গীবত শিকার সেখানে হয়। আপনি পারবেন না, ইচ্ছা করেও আপনি পারবেন না তার থেকে বাঁচতে, কারণ শয়তান আপনার মুখে ওই ছোটোবেলা থেকে মধু লাগাইতে এমন পর্যায়ে করে ফেলেছে, ওই মধু ওটাই আপনার কাছে মিষ্টি লাগে, আর কিছুই আপনার কাছে মিষ্টি লাগে না। অনর্থক কথা আপনার কাছে মিষ্টি লাগে, অনর্থক কথা আপনার কাছে কি লাগে? মিষ্টি লাগে। যার গুল খাইতে অভ্যাস হয়ে গেছে, তার গুলি ভালো লাগে, অন্য কিছু ভালো লাগে না। রমজান মাসে সব কিছু সে না খেয়ে থাকতে পারে, পানি খায় না, খাবার খায় না, কিছু খায় না। যখন বিকেল হয়ে গেছে, চৈত মাসের রোদ যখন তার লাগা শুরু হয়েছে, তখন বলতেছে হয়তো 1 গিলাস বীজ দে, নাই তো গুল দে। বীজ দে নাই কি দে? গুল দে।
তার মানে এত এক অবস্থা খারাপ হয়ে গেছে।